শুধু স্বামীর খেদমতের মাধ্যমেই জান্নাত পাওয়া যাবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেছিল, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওই দিন কিন্তু কবরে আমি নবীজির দোহাই দিলে চলবে না, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ কথা বললে চলবে না, হাসান হুসাইনের মা পরিচয় দিলে চলবে না, আলীর স্ত্রী পরিচয় দিলে চলবে না, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদিও তোমার সম্ভব হয় তুমি একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করো, এই খেজুর দান করার মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। এজন্যই মা বোনেরা আমার, সোনালী যুগের মহিলারা যেমন নিজের আমল করেছে, স্বামীর খেদমত করেছে, তেমনি ভাবে আল্লাহর রাস্তায় দানও করেছে। আমি একটুখানি বলেই শেষ করছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেন নাই এমন কেউ নাই, সবাই শুনেছেন ফাতেমার নাম। আর সে যে আপনাদের সবার জান্নাতের সর্দারিনী হবে তাও আপনারা জানেন। শুনেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি গুণ ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর মানুষেরা, নারী এবং পুরুষেরা, তোমরা যদি তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করতে পারো তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এজন্যই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যদি কোনো মানুষ আইসা সওয়াল করতো, ফাতেমা আল্লাহর রাস্তায় আমাকে কিছু দাও, আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তার চোখে এই আয়াতটা বেশে উঠতো, এই আয়াতটা তার চোখে চলে আসতো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এজন্যই কবি আমার ডাক দেয়া বলে, হার কে দাড়ি সরফে কুন্দর রাহে উ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ফাতেমার চোখের সামনে যখন এই আয়াত চলে আসতো যে সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান না করলে প্রকৃত ইমানদার হওয়া যাবে না। একদিন এক লোক আইসা ফাতেমার কাছে সওয়াল করছে, বলে ফাতেমা তো আপনি আমাকে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন। এই কথাটা যখন বলছে, ফাতেমার ঘরে কিছু নাই, একটা রুটিও নাই যে দান করবে, এক টুকরা খাবারও নাই, কিছুই নাই। 4-5 দিন যাবৎ হাসান আর হুসাইন না খেয়ে আছে, হাসান আর হুসাইনের পেটের ভিতরে খাবার নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের ভিতরেও খাবার নাই, ঘরে কিছুই নাই। কিন্তু ফাতেমা আল্লাহর এই কোরআনের আয়াতের দিকে তাকায়া সওয়ালকারীকে নিষেধ করতে পারে না। আল্লাহর কোরআনে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছে সূরাতুদ দুহার ভিতরে, কেউ যদি সওয়াল করে আল্লাহর রাস্তায় তাকে যেন খালি হাতে ফেরত না দেয়। এই বিষয়টাও ফাতেমার চোখের নজরে আসছে। ফাতেমা মনে মনে চিন্তা করলো, আমার বিবাহের দিনে আলী অনেক কষ্ট করে আমাকে একটা নতুন শাড়ির ব্যবস্থা করেছিল, আর সেই শাড়িটা আমি শোকেসের ভিতরে সাজায় রেখে দিয়েছি। আমার কাছে তো সেই বস্তুটা সবচেয়ে প্রিয় বস্তু। এখন যদি আমি এই বস্তুটা গড়ে থাকতেও আল্লাহর রাস্তায় দান না করি তাহলে তো আমি প্রকৃত মুমিন হতে পারবো না, প্রকৃত ইমানদার হতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সবচেয়ে পরম, সবচেয়ে আপন যেই জিনিসটা, সবচেয়ে মোহাব্বতের যেই বস্তুটা, সবচেয়ে পছন্দের সেই শাড়িটাও আল্লাহর রাস্তায় দান করে দিন, শুধুমাত্র এই আয়াতের দিকে তাকায়া। এজন্য মা বোনেরা আমার, এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানেরাই পড়াশোনা করে। আপনি যদি একজন সন্তানের খরচের ভিতরে, মাদ্রাসার খরচে একটুখানি আপনার সহযোগিতা থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাকে মাফ করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কারণ আপনারা তো অনেক সম্মানিত মা, আপনারা হলেন নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, ওলিয়া উলিয়াদের মা, আপনারা তো হাফেজে কোরআনের মা, আপনারা তো আলেমের মা, আপনারা তো বাইজিদ বুস্তামির মা, আপনারা তো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা। আপনাদের গর্ভ থেকেই তো বড় বড় মনীষীরা দুনিয়াতে আগমন করেছে। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তাদের
কোরআনের গুণগুলো যদি আপনারা একটু বুকের ভিতরে ধারণ না করেন তাহলে তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আপনি যদি একজন এতিমের সাহায্যকারী হয়ে যান, আপনি যদি মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী হয়ে যান, একটু দান সৎকা করেন, মাদ্রাসাকে মোহাব্বত করেন, মোহাব্বত করে দান সৎকা করেন, কিয়ামতের ময়দানে এই উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাকে ফাতেমার সাথে জান্নাতে থাকার সুযোগ তৈরি করে দিবেন। এজন্য আমি আর লম্বা করতে চাই না। মা বোনেরা আমার, কাগজগুলো দিছে ভিতরে, মা বোনেরা আমার, ভিতরে আপনাদের কাছে একটা টোকেন গেছে। মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারিত কিছু মা বোনদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। সেই মা বোনদের কাছে আপনারা আপনাদের নামগুলো বলবেন। আমি মুসাফির মানুষ, যদি আজকের আলোচনাগুলো থেকে আপনার দিলটা একটু নরম হয়ে থাকে তাহলে আপনি এখন কে এমন আছেন যে 5,000 টাকা আপনি এই মাদ্রাসার জন্য খুশি হয়ে দান করবেন? 5,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি আল্লাহর রাস্তে দান করবেন। একজন এতিমের সাহায্যকারী হয়ে যাবেন, একজন বাচ্চার সাহায্যকারী হয়ে যাবেন, মাদ্রাসাকে মোহাব্বত করে 5,000 টাকা দিবেন। যদি আপনি দিতে চান তাহলে নামটা একটু আপনার সেই খাতায় টোকেন করে দেন, সেটা আমার হাতে চলে আসবে, আমি আপনার নাম ধরে ধরে দোয়া করব। নগদ যদি দেন সেটা লিখে রাখবেন, চেষ্টা করবেন নগদ দেওয়ার জন্য। মা বোনেরা আমার, আপনারা তো জানেন না, আমরা তো সারা বাংলাদেশের অধিকাংশ জায়গায় কথা বলি আর মা বোনদের আলোচনাও করে থাকি। গত কিছুদিন আগে আমি আমার এলাকায় কালেকশন করতেছিলাম, সেখানে মা বোনেরা আমার আল্লাহ তাআলার মোহাব্বতে, নবীজির মোহাব্বতে মাদ্রাসাকে মোহাব্বত করে, নবীর ঘর মাদ্রাসাকে মোহাব্বত করে, ছাত্র শিক্ষকদেরকে মোহাব্বত করে, তারা নিজেদের নাকের ফুলগুলোও খুলে খুলে মাদ্রাসায় দান করে দিয়েছে। মা বোনেরা আমার, আমি জানি আপনাদের টাকা বড় কষ্টের টাকা। স্বামীর কাছ থেকে 5 টাকা 10 টাকা চেয়ে আপনারা জমিয়ে থাকেন। একটা ডিম বিক্রি করে জমান, একটু চাল বিক্রি করে জমান, একটু খরচের টাকাতে কমায় কমায় খরচ করে জমায় রাখেন। এই কষ্টের টাকাগুলো যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, সেই টাকাগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়ে যাবে। আর এই সবচেয়ে বেশি পছন্দ হওয়ার কারণেই আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলো কবুল করিয়া নিয়া কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের একটা ফায়সালার ব্যবস্থা করে দিবেন। এজন্য খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে মা বোনেরা আমার, ভিতরে টোকেনগুলোতে আপনারা কে কে এমন আছেন, আমি আপনাদের ভিতর থেকে 20 জন মা চাই। ওই রকম মা, যেরকম মা ছিল খাদিজা, তিনি নবীজিকে ডাক দিয়া বলছিলেন, নবী আমার, মক্কার ভিতরে যত আমার ধন সম্পদ আছে সব ধন সম্পদ আমি আপনার জন্য দিয়া দিলাম, আপনি ইসলামের জন্য এগুলো খরচ করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি খরচ করেন। এজন্য মা বোনেরা আমার, সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে হলে তার মতো একটু দান সৎ নাম এসেছে। রহিম আকনের স্ত্রী, রবিন আকনের মা কুলসুম বেগম 6,000 টাকা দান করেছেন। যদিও বাকি লিখেছেন, আশা করব আপনার দানটা নিজ দায়িত্বে পৌঁছায়া দিবেন মেহেরবানি করে। আমি আপনার জন্য দোয়া করে দিচ্ছি মা আমার, আপনার হাসর, আপনার ফুলসিরাত, আপনার মিজানের হিসাব নিকাশ যেন আল্লাহ সহজ করে দেয়। আপনার জান্নাত যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়ে যায়। আপনার স্বামী অসুস্থ, দোয়া করি আপনি স্ত্রী হিসাবে স্বামীর জন্য দোয়া চেয়েছেন, মনে করেছিলাম স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত বুঝি এ এলাকায় নাই। এখন তো স্পষ্ট প্রমাণ হয়ে গেল স্ত্রীও স্বামীর জন্য দোয়া চায়, তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বতের মানুষ, মহাব্বতের মা এখনো জমিনে আছে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে শেফায়ে কামেলা আজেলা দায়ামা নসিব করে দেন, সুস্থতার জিন্দেগি দান করিয়া দেন। ওগো মা, আপনাকে যেন মক্কা মদিনা জিয়ারত না করায় আল্লাহ তাআলা মত না দান করেন। মা আমার, তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি করে টোকেন পাঠাইবেন, তবে চেষ্টা করবেন নগদ দেওয়ার জন্য। যেহেতু মাদ্রাসা আর মসজিদ এগুলা পরিচালনা করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, আর এই মাদ্রাসাগুলো আপনাদের সাহায্য সহযোগিতায় চলে থাকে। এগুলোর ভিতরে বড় বড় ডোনাররা দান করে না, সাধারণ গরিব মানুষের দান সৎকা দিয়ে এগুলো চলে। আরেকজন নাম এসেছে কাজল খার বাবা, নাকি
কাজল কার বাবা 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আমার সেই বাবার দানকে কবুল করিয়া নাও, দানের উসিলা করিয়া আমার বাবার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। বাবাকে মক্কা মদিনা না দেখাইয়া মোহ দিও না, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। বাবার সংসারের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও, বিনা হিসাবে বাবাকে জান্নাত দিয়া দিও। কিয়ামতের ময়দানে বাবার সঙ্গী তুমি নিজে হয়ে যাও। যে সমস্ত টোকেনগুলোতে নাম এসেছে দয়া করে মেহেরবানি করে টোকেনগুলো স্টেজে পৌঁছায় দিলে ভালো হয়। আমরা নাম ধরে ধরে আপনাদের জন্য দোয়া করে দিব। মা বোনেরা আমার দিলটা একটু নরম করিয়া দেন। কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়। বাজারে গেলে মার্কেট করে আপনি 10,000 টাকা নষ্ট করে ফেলেন, কিন্তু ওই 10,000 টাকা তো কিয়ামতের ময়দানে আপনার কোনো কাজে আসবে না। আপনি মার্কেটে গিয়া মেলায় গিয়া 20,000 টাকা নষ্ট করে দেন। আপনার শরীরের ভিতরে বড় দামি একটা হার আছে, লক্ষ লক্ষ টাকা দামের। মা একটু দিলটাকে বুঝান। আপনি যদি দুনিয়া থেকে চলে যান সেই হারটা কিন্তু আপনার সন্তানেরা খুলে রেখে দিবে। কেউ কিন্তু কবরে সেই হারটা আপনাকে দিয়ে দিবে না। কবরে আপনার যেই জিনিসগুলা সঙ্গী হবে, কবরে আপনার যেই জিনিসগুলা সাথী হবে, সেগুলা যদি আজকে এই সোনারদৌল মাদ্রাসার ময়দান থেকে যদি আপনি এই মাদ্রাসাকে মোহাব্বত করে 5,000 টাকা দান করে যান, সেই দানটা কবরে আপনার সঙ্গী হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, মা আমার আর দেরি করেন না, এই সুযোগ আর পাবেন না, সুযোগ হাত ছাড়া করেন না। এরকমও তো হইতে পারে এখান থেকে কেউ এমনও হইতে পারেন যে চলে যাওয়ার সাথে সাথে আপনি দুনিয়া থেকে চলে বিদায় হয়ে যেতে পারেন। এমনও হইতে পারে আজকে বিকাল বেলায় সোনারদৌল মসজিদের ভিতরে এলান হয়ে যাবে আব্দুর রহিমের স্ত্রী আর দুনিয়াতে নাই, চিরবিদায়িনী অন্ধকার কবরে চলে গিয়েছে, অমুকের জানাজা আসার পরে অনুষ্ঠিত হয়ে যাবে, এই এলান হয়ে যেতে পারে। মসজিদের চার পাওলা খাটটা আপনার দরজার সামনে গিয়ে হাজির হয়ে যাবে। এজন্য মা বোনেরা আমার, সেদিন তো আর দান করার ইচ্ছা থাকলেও দান করতে পারবেন না। টাকা পয়সার অভাব নাই, ঘরে সব পড়ে থাকবে, স্বামী সন্তানেরা উপভোগ করবে। কি আর গ্যারেন্টি আছে স্বামী আপনার জন্য দোয়া করবে? কি আর গ্যারেন্টি আছে সন্তান আপনার জন্য দোয়া করবে? সন্তান তো বাবা আর ইয়াবা খাবে, সন্তান তো জোয়ার আড্ডায় পড়ে থাকবে, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজও পড়ে না। এরকম সন্তানও আছে, জুমা তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না, বছরে একদিন আল্লাহর কোরআন হাত দিয়া ধরে না। মাদ্রাসার একটা এতিম সন্তানের মাথায় বছরে একদিনও হাত বোলায় না। কিভাবে কল্পনা করে বসে আছেন মা আমার, যে সন্তান আপনার কবরে মাগফিরাতের দোয়া করবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আপনার মাগফিরাত কামনা করবে। কিভাবে বসে আছেন সেই চিন্তা বাদ দিয়া মা আমার, 5,000 টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায় আর একটু কমায় দিলাম, 2,000 টাকা করে কে কে আছেন টোকেনের ভিতরে নাম লিখে দেন। 2,000 টাকা, 1,000 টাকা করে কে কে আছেন টোকেনের ভিতরে নাম লিখে টোকেনটা স্টেজে পাঠায় দেন। টোকেনটা স্টেজে পাঠায় দেন। টোকেনটা দেখে আমরা আপনার নাম ধরে ধরে আল্লাহর কাছে, আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আল্লাহ তাআলা আপনার দিলটা নরম করিয়া দেন। কারণ আসমানে ফয়সালা না হইলে জমিনে কেউ দান করতে পারে না। যার দান আল্লাহর আদালতে আসমানে কবুল হয়ে যাবে, সেই দুনিয়াতে দান করতে পারবে। যদি কারো দান আসমানে কবুল না হয়, দুনিয়াতে 100 কোটি টাকার মালিক থাকলেও তার টাকা ইসলামের কোনো কাজে আসবে না, তার টাকা গানের কাজে আসবে, তার টাকা মেলার কাজে আসবে, তার টাকা গুনাহের কাজে আসবে, ভালো কাজে আসবে না। এজন্য মা আমার, বোন আমার, দিলটা একটু নরম করিয়া দেন। কিভাবে একলা একলা অন্ধকার কবরে থাকবেন, যেই কবরে সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কবরে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ থাকবে না। দিনের বেলাও যদি আপনাকে কবর দেওয়া হয়, হাজার হাজার টন মাটি আপনার কবরের উপর চাপিয়ে দেওয়া হবে, কবরটা দিনের বেলাও রাতের চেয়ে অন্ধকার হয়ে যাবে। সেই কবরে বাতি জ্বালানোর মতো সেই দিন আল্লাহ ছাড়া আর কোনো সঙ্গী থাকবে না। কবরে যদি সেদিন বাতি জ্বালাইতে চাও, তাহলে আজকে দুনিয়াতে দান সদকা করে যাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দান করে যাও, তাহলে সেই দিন কবরে অটোমেটিক আল্লাহ বাতি জ্বালায় দিবে। 2,000
1000 করে করে কে আছো মা, একটু কষ্ট করে হয়তো বা চলবা, একটু সাজগোজ কমায়া করবা, না হয় 1 মাস একটু কষ্ট হবে। তারপরেও আমি বলতে চাই আজকে এই বরকতি মজলিস থেকে তোমার নামগুলো যেন স্টেজে আসে। মা আমার, তোমার মতো কত মা এরকম আছে, এক একজন মা এক একটা মাদ্রাসা পরিচালনা করে, হাজার হাজার টাকা দান করে। মাদ্রাসার সভাপতির স্ত্রী সজীবের মা, হ্যাঁ, সজীবের মায়ের জন্য 5000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করেন। দানের উসিলা করিয়া সেই মার আত্মীয় স্বজন, বাবা মা, নানা নানি, দাদা দাদি যারা অন্ধকার কবরে আছে তাদের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেন। শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়া দেন। যদি কবরে গিয়া থাকে তাদের কবর জান্নাতের টুকরা বানায় দেন। সেই মাকে নেক হায়াতে তয়্যিবা নসিব করিয়া দেন। সেই মাকে সুস্থতার জিন্দেগি দান করিয়া দেন। মক্কা মদিনায় মা যেন গিয়া নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে নবীজির রওজা জিয়ারত করতে পারে সেই তৌফিক নসিব করে দেন। সেই মাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। মাহি এই মাদ্রাসার ছাত্রী, তার বাবা দাদা এর জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ওগো আসমানের মালিক, তুমি আমার সেই বোনের দানকে কবুল করে নাও। সেই বোনকে ফাতেমার মতো নেককার নারী বানায়া দাও। সেই বোন যে তার দাদার জন্য মার জন্য দোয়া চেয়েছে, তাদের নেক মাকসাদকে পুরা করিয়া দাও। মা এবং দাদাকে সুস্থতার জিন্দেগি দান করিয়া দাও। তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদের কবরে আযাব মাফ করিয়া দাও। আরেকজনের নাম এসেছে আবুল বাশার আকন। আবুল বাশার আকন বাবা মা এর জন্য দোয়া চেয়েছে, 2000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তাদের দানকেও কবুল করে নাও। তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়া দাও। কামাই রিজিকের ভিতরে বরকত দিয়া দাও। সংসারকে জান্নাতি সংসার বানায়া দাও। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত দিয়া দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। সেই মা আর বোনকে ফাতেমা এবং খাদিজার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দাও। মাদ্রাসার ছাত্র সাইফ এর বাবা, তার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকেও কবুল করে নাও। ওগো রাহমাতুল লিল আলামিন বলেছে মাদ্রাসার ছাত্র যখন তার বাবা মার জন্য 2টা হাত উঠায় দোয়া করে আর আল্লাহর রাস্তায় দান করে আর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমিন আমিন বলতে দেরি হয়, আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করতে দেরি হয় না। সেই ছোট্ট ছেলেটাকে রব্বানি হক্কানি আলেম বানায় দেন। আল্লাহ তাআলা তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আর একজন জিসানের দাদি মাদ্রাসার ছাত্র 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ তাআলা জিসানের দাদির দানকেও কবুল করিয়া নাও। দানের উসিলা করিয়া তার দাদিকে সুস্থতার জিন্দেগি দান করিয়া দাও। সংসারে বরকত দিয়া দাও। পরিবার থেকে যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। মাদ্রাসার যে ছাত্র আছে তাকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। ছাত্রদেরকে উস্তাদদের নেগরানি মতে ছাত্রদেরকে মোহাব্বতের সাথে নেগরানি করার তৌফিক দান করিয়া দাও। উস্তাদদের প্রিয় পাত্র হওয়ার তৌফিক দিয়া দাও। আরেকজন 500 টাকা দান করেছে ছেলে মহিম 500 টাকা দান করেছে। তার দানকেও কবুল করে নাও। মহিম ভাইয়ের দানকেও আল্লাহ তুমি কবুল করে নাও। দানের উসিলা করিয়া তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা বাইরের নেক মাকসাদকে পুরা করিয়া দাও। আরেকজনের নাম এসেছে আইয়ুব আলী আকন। আল্লাহ তাআলা আমার এই ভাইকেও কবুল করে নাও। 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকেও কবুল করিয়া নাও। সে দান করেছে, তুমি তো জানো, তুমি তো আলিমুল গায়ব, অন্তরের খবর রাখো। তার দানকেও কবুল করো। যে উদ্দেশ্যে দান করেছে তার দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। স্বামী আবুল বয়াতি, রিনা আক্তার স্বামী আবুল বয়াতি
2 জিল কোরআনে কারিম দান করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের দানকেও কবুল করিয়া নাও। এই দানের উসিলা করিয়াও আল্লাহ তাআলা তাদেরকে মাফ করিয়া দাও। মা বোনেরা আমার খুব লম্বা সময় নেওয়া যাবে না, জোহরের সময় হয়ে যাবে। আপনারা তো বাড়িতে গিয়ে নামাজ আদায় করবেন, এজন্য খুব তাড়াতাড়ি টোকেনগুলো নাম লিখে লিখে ভিতরে স্টেজে পাঠাইয়া দিলে খুব ভালো হয়। ভিতরে যারা দায়িত্বশীল আছেন আপনারা একটু চতুর্দিকে হাঁটাহাঁটি করেন। মা বোনেরা আমার দিলটা একটু নরম করিয়া দেন। কত মা আমার, বোন আমার, স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে, টাকা পয়সার অভাব নাই। কত মা এরকম আছেন 8 বছর 10 বছর হয়ে গেছে, বিবাহ হয়েছে, সন্তান হয় না। আপনি সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে একটু দান করেন, সদকা করেন আল্লাহর রাস্তায়। সন্তান দেওয়ার মালিক এই পৃথিবীতে একমাত্র রব। রব ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না। এজন্য আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে দান করেন। সন্তান যিনি দিয়ে দিবেন তিনি আসমানের মালিক আল্লাহ। অনেক মা বোনেরা এরকম আছেন সংসারে শান্তি নাই, শুধুমাত্র অশান্তি। আপনি আল্লাহর রাস্তায় একটু দান করেন, সংসারে শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। অনেক মা বোনেরা এরকম আছেন বিবাহ শাদী হয় না, মেয়েটার বিবাহ শাদী হয় না, বিয়ের উপযুক্ত হয়েছে। আপনি আল্লাহর রাস্তায় একটু দান করেন আর নিয়ত করেন, আল্লাহ তাআলা আপনার মেয়েটার উপযুক্ত মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দিবে। অনেক গরিব মা বোনেরা এরকম আছে, ঘরে অভাব আর অভাব লেগেই থাকে, অভাব অনটন লেগেই থাকে। আপনারা আল্লাহর রাস্তায় একটু দান করেন। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলা আপনাদের অভাব দূর করে দিবেন। বলতে পারেন হুজুর আমি তো গরিব মানুষ, আমি কেমনে দান করব? বেলালের চেয়ে গরিব তো পৃথিবীতে কোনো মানুষ ছিল না। গোলাম ছিল, এক বেলা খাইলে পরে 4 বেলা খাইতে পারতো না। সেই বেলালকে নবীজি ডাক দেয়া বলে, বেলাল আনফিকিয়া বেলাল, হে বেলাল, এক মুঠো খাবার আছে, তার থেকে অর্ধেক আল্লাহর রাস্তায় দান করো। পরবর্তী বেলার খাবারের ব্যবস্থা তোমার নাই, খাবারের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি তোমার রব। তোমার কোনো টেনশন করার দরকার নাই। আরেকজনের নামের এসেছে হৃদয় মোল্লা। হৃদয় মোল্লা তার মা এর জন্য 4000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা হৃদয় মোল্লা ভাইয়ের দানকে কবুল করে নাও। তার দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজির সুপারিশ লাভে তার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ধন্য করিও। বারবার তাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দিও। আমার সেই হৃদয় মোল্লা ভাইয়ের কামাই রিজিকের ভিতরে বরকত দিয়া দিও। সংসারে শান্তির ব্যবস্থা করিয়া দিও। পরিবারে সুখ শান্তি দ্বারা ভরপুর করিয়া দিও। পরিবারকে জান্নাতি পরিবার বানাইয়া দিও। জান্নাতি নাজ নিয়ামত যারা কবরে আছে তাদেরকে দান করিয়া দিও। মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দিও। আরও অনেকগুলো নাম এসেছে। হৃদয় মোল্লার নাম তো বললাম। আবুল কালাম ফরাজি 300 টাকা নগদ দান করেছে। আল্লাহ আমার আবুল কালাম ভাইয়ের দানের খবর শোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা ভাইয়ের দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দেন। আরেকজনের নাম এসেছে আজহার মোল্লা। আজহার মোল্লা ভাই 500 টাকা দান করেছে। ভাইয়ের দান কেউ কবুল করে নাও। ওগো আসমানের মালিক আল্লাহ, নাম যদি নাও বলতে পারি, তুমি তো এই মুহূর্তে এই সোনারদিল এলাকায় তোমার ফেরেশতা দিয়া সিসি ক্যামেরা দিয়া নিয়ন্ত্রণ করতেছ। সিসি ক্যামেরাগুলাই উঠতেছে। কিয়ামতের ময়দানে আমার সেই মা আর বোন ভাই যখন বিপদে পড়ে যাবে, তুমি তোমার ক্যামেরাগুলো ফেরেশতার মাধ্যমে চালু করিয়া দিও। চালু করিয়া দিয়া এই আমলগুলোকে সাক্ষী বানায় জান্নাতের ব্যবস্থা করিয়া দিও। আরেকজন সামু খা নাকি শামসু খা, তিনি 500 টাকা দান করেছে। আমার সেই ভাইয়ের দানকেও কবুল করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা দানের উসিলা করিয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। নবীজির শাফায়াত লাভে ধন্য হওয়ার তৌফিক দান করিয়া দাও। কিয়ামতের ময়দানে পানি পানি বলে যেদিন চিৎকার করবে, যেদিন সূর্যটা মাথার আধা দুপুরে চলে আসবে, মগজগুলো ঠকবক করে জমিনে পড়তে থাকবে, পানি পানি বলে চিৎকার করবে। আর জাহান্নামীদেরকে পুজের পানি নিয়ে আসবে ফেরেশতারা। সেই দিন তুমি আমার সেই মা বোনদেরকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। আরেকজনের নাম আসছে তানবীরের মা, মাদ্রাসার ছাত্র, 1000 টাকা দান করেছে। আল্লাহ আপনি তার দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আপনি তার দানের উসিলা করিয়া তাদেরকে মাফ করিয়া
করিয়া দেন। তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদের কবরকে নূরান্বিত করে দেন। যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দিয়া দেন। আমার মা বোনেরা যদি কারো সন্তান না হয়ে থাকে তাদেরকে নেককার সন্তান দিয়া দেন। আপনি তো পারেন না এমন কিছু না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তো আপনি 80 বছর বয়সেও সন্তান দান করেছিলেন। বয়স শেষ হয়ে গিয়েছে, স্ত্রীরও বয়স শেষ, নবীরও বয়স শেষ। নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ওগো আসমানের মালিক, আপনি পারেন না এমন কিছু নাই। বয়স হয়ে গেছে তাতে কি হয়েছে, আপনি আমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দেন। আল্লাহ তাআলা সাথে সাথে সুসংবাদ জানায়া দিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। হে পয়গম্বর, নেককার একজন সন্তান আপনাকে দান করে দিলাম। মা বোনেরা আমার হতাশ হওয়ার কিছু নাই। 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, সন্তান হয় না। নিয়ত করে আজকে এই মাদ্রাসায় 1000, 2000, 5000 টাকা দান করে যান, বাকি বা নগদে দান করে যান। এই উসিলা আল্লাহ তাআলা আপনাকে সন্তানের মালিক বানায় দিবেন, নেককার সন্তান দিয়ে দিবেন। আরেকজনের নাম এসেছে জলেখা খন, জলেখা খন মাইনা দি ফকির বাবা, মাইনা দি ফকির, 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করিয়া নেন। দানের উসিলা করিয়া তাদের জিন্দিগির গুনাহ খাতা মাফ করিয়া দেন। সেই দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। তাদের বংশধর থেকে যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দেন। আরেকজনের নাম আসছে সোহেল ভাই, সোহেল ভাই রেজেক মোল্লা, 500 টাকা। বাবা রেজেক মোল্লা 500 টাকা দান করেছে। আমার সেই ভাইয়ের দানকে কবুল করে নাও। ভাইয়ের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। দানের উসিলা করিয়া ভাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। যেদিন নবীজির হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেদিন তুমি আমার ভাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি দিয়ে দিও। যেদিন আল্লাহ তাআলার কুদরতি ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন কিয়ামতের ময়দানে আমার সেই ভাইকে আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি ছায়ায় জায়গা করে দিও। আরেকজন স্বামী আনোয়ার হোসেন 600 টাকা দান করেছে নগদ। আনোয়ার হোসেন ভাইয়ের 600 টাকা দান করাকে কবুল করে নাও। দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। তাদের বংশধর থেকে যারা মুরব্বীরা কবরে আছে তাদের কবরে আযাবকে মাফ করিয়া দাও। কবরকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করিয়া দাও। যারা বেঁচে আছেন এক হায়াতে তয়্যিবা নসিব করিয়া দাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে তাদেরকে ধন্য হওয়ার তৌফিক দিয়া দাও। আরেকজনের নাম এসেছে আবিয়ানের মা 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি আমার এই মার দানকে কবুল করে নাও। মায়ের দানের উসিলা করিয়া ফাতেমা এবং খাদিজার সাথে জান্নাতে থাকার সুযোগ করিয়া দিও। ও গো আসমানের মালিক আল্লাহ, তুমি যদি তোমার বান্দীদের মনকে নরম না করে দাও তাহলে তারা কিভাবে দান করবে? তুমি তোমার বান্দীদের মনকে নরম করে দাও, তাদেরকে একটু দিনের বুঝ দান করিয়া দাও, তারা যেন নবীর মোহাব্বতে নবীর গড়ে দান করতে পারে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আরেকজনের নাম এসেছে ইমনের মা, 500 টাকা দান করেছে। ইমনের মারকে দানকে কবুল করে নাও। ইমনের মাকে জান্নাতি মা হিসাবে কবুল করে নাও। আবু বকরের মেয়ে আয়েশার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দাও। আম্মা জান খাদিজার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দাও। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির স্ত্রীদের সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দাও। আরেকজনের নাম এসেছে সুবর্মা, 600 টাকা দান করেছে। সুবর্মার দানকেও কবুল করে নাও। দানের উসিলা করিয়া মক্কা মদিনা এই খবরটুকু পৌঁছায়া দাও। নবীজির জিয়ারত নসিব করিয়া দাও। তাদের বংশধর থেকে নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন মই মুরব্বী যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। তাদের কবরে শান্তির ব্যবস্থা করিয়া দাও। যারা বেঁচে আছে তাদেরকে মাফ করিয়া দাও। আতিকের মা 600 টাকা দান করেছে। আতিকের মার দানকে কবুল করে নাও। দানের কবর সোনার মদিনায় পৌঁছায় দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবীজির হাতে পান করার সুযোগ তৈরি করিয়া দিও। ফাতেমা খাদিজার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দিও। আরেকজনের নাম এসেছে রাশিদা স্বামী দুলুয়া খন, 1000 টাকা দান করেছে।
মার দানকে কবুল করে নাও। সেই দানের খবর মক্কা মদিনায় পৌঁছায় দাও। দানের উসিলা করিয়া বংশধর থেকে যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার সুযোগ তৈরি করিয়া দিও। বিনা হিসাবে জান্নাত দিয়া দিও। ও আসমানের মালিক আল্লাহ, তুমি তো জানো আমার কোন মা আর কোন বোন কি নিয়তে দান করতেছে, তাদের দানগুলো কবুল করে নাও। ইব্রাহিমের মা দান করেছে 500 টাকা। এই মাদ্রাসার ছাত্র তার দানকে কবুল করে নাও। দানের উসিলা করিয়া মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। অন্ধকার কবরে যারা আছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে মাফ করিয়া দাও। মা বোনেরা আমার, দিনের জন্য কষ্ট করে আসছেন, আর একটু সময় বসেন, আখেরি মোনাজাত দিয়ে যান। আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ ওলারা সামান্য একটু তবারকের ব্যবস্থাও করেছেন। কেউ তবারক না নিয়ে যাবেন না, যেহেতু আপনারা কষ্ট করে অনেক সময় ধরে আলোচনা শুনতেছেন, মসজিদ মাদ্রাসায় দানও করতেছেন, আপনাদের জন্য একটু তবারকের ব্যবস্থা করেছে, সেটা একটু নিয়ে যাবেন। আরেকজনের নাম এসেছে আয়েশার মা, আক্তার মাদ্রাসার ছাত্রী আক্তার মোল্লা, তার স্বামী 500 টাকা দান করেছে। দানকে কবুল করে নাও। সেই ছাত্রীকে আলেমা হিসাবে কবুল করে নাও। পিতামাতার নেককার সন্তান বানায় দাও। দানের কবর সোনার মদিনায় পৌঁছায় দাও। খাদিজা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করিয়া দিও। মা বোনেরা আমার, জাজিরার মা বোনেরা আমার, এই সোনার দেওয়ালের মা বোনেরা আমার, আপনারা অনেক ভালো দিলের মানুষ, মনে হচ্ছে অনেক দান করতেছেন। আপনাদের জন্য মন খুলে দোয়া করে যায়, আমি মুসাফির মানুষ, আর একটু দিল খুলে আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহ তাআলা আপনাদের দানকে বিফলে দিবেন না। ফাতেমা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথে আপনাদেরকেও কবুল করে নেন। আর একটু দান করেন আপনারা। টোকেন যদি ভিতরে থাকে, সেই টোকেনগুলো খুব দ্রুত 2 মিনিটের ভিতরে স্টেজে পৌঁছায় দিবেন। কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, মা বোনেরা আমার, আর একটু সময় ধৈর্য ধরে বসেন। নবী আমার ডাক দিয়া বলে, মা বোনদের জন্য যেমন জান্নাতে যাওয়া সহজ, আবার এই মা বোনেরাও জাহান্নামে সবচেয়ে বেশি যাবে। মা বোনেরা জান্নাতেও বেশি যাবে, জাহান্নামেও বেশি যাবে। এজন্য শিপনের আম্মু 500 টাকা দান করেছে। আল্লাহ বায়ের দানকে কবুল করে নাও। এই দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তুমি শিপনের মাকে সোনার মদিনা জিয়ারত নসিব করিয়া দাও। জান্নাতুল বাকিতে কবরের ব্যবস্থা করিয়া দাও, সেখানে থাকার সুযোগ করে দিও। রব্বুল আলামিন, শিপনের মাকে তুমি ফাতেমা খাদিজার উত্তরসূরি হিসাবে কবুল করিয়া নাও। রব্বুল আলামিন, বাইজিদ বুস্তামির মার মতো করে শিপনের মাকেও কবুল করে নাও। ও মা বোনেরা আমার, জানি না আপনারা কেমন সন্তান দুনিয়াতে রেখে যাইতেছেন। বাইজিদ বুস্তামির মাও বাইজিদ বুস্তামিকে দুনিয়াতে রেখে গিয়েছিল। এমন এক সন্তান রেখে গিয়েছিল, যেই সন্তান মার এত বাধ্য ছিল, সারা রাত হাতের ভিতরে পানি নিয়া বাইজি তার মার মাথার শিওরে দাঁড়ায় থেকে রাত পার করে দিয়েছিল। মা শুধু ঘুমের ঘরে একটু পানি চেয়েছিল, বাইজিৎ পানি তালাশ করে নিয়ে এসে মাকে দেখে ঘুমিয়ে পড়েছে। মাকে সন্তান ডাক দেয় নাই, মার কষ্ট হবে বলে। ওগো সোনার দেওয়ালের যুবক ভাইয়েরা আমার, সেই বাইজিদের মতো যুবক যদি হইতে পারো, আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাইজিদের মতো তোমাকেও কবুল করে নেবে। সেই বাইজিদ মার কষ্ট হবে বিদায় মাকে ডাক দেয় না। মার মাথার শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসছে। মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দ যখন
বাইজিদ বুস্তামির মার কানে চলে আসলো। আসার পরে বাইজিদ বুস্তামির মার ঘুম ভেঙে গেল। তাকায় দেখে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় রইছে। বাইজিদের হাত থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করিয়া বাইজিদের মা ওযু করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল, ফজরের নামাজে দাঁড়ায় গেল। বাইজিদ ছোট্ট মানুষ কম্বল দিয়া ঘুম পাড়ায় দিল। আর তাহাজ্জুদের সালাম ফিরায় সেজদায় গিয়া বাইজিদের মা দোয়া করে, আসমানের মালিক আল্লাহ, তুমি আমার বাইজিদকে, আমি যেমন আমার মা হইয়া বাইজিদের উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার বাইজিদকে যুগ শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানায় দিও। নীরব মোল্লার মা 500 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকেও কবুল করো। রবিউলের মা 500 টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকেও কবুল করো। আরেকজন নাম এসেছে আবির, 500 টাকা, আল্লাহ তাআলা তাদের দানকেও কবুল করো। প্রত্যেকের দানের উসিলা করিয়া তাদেরকে মাফ করিয়া দাও, কবরে যারা আছে তাদেরকে নাজাতের ব্যবস্থা করিয়া দাও। আবুল বয়াতি 1000 টাকা, এটা তো বলছি। শাহাদাত হোসেন মিলনের মা নগদ 500 টাকা, আল্লাহ ওনার দানকেও কবুল করো। নাম প্রকাশে অনিচ্ছুক 100 টাকা, আল্লাহ ওনার দানকেও কবুল করো। নাম প্রকাশে অনিচ্ছুক 100 টাকা, ওনার দানকেও কবুল করো। হারুল খার স্ত্রী আমেনা দোয়া চাই 500 টাকা দান করেছে, আল্লাহ আমার সেই মার দানকে কবুল করো। নাম প্রকাশে অনিচ্ছুক 400 টাকা দান করেছে, আমার সেই মার দানকেও কবুল করো। নাম শাহাদাত হোসেন, এটা তো বলছি। আল্লাহ তাআলা যে সমস্ত মায়েরা দান করেছে তাদের দানকে কবুল করো। ওগো মা বোনেরা আমার, আপনাদের জন্য শুধু আমি এখানে না, আমি যেই মসজিদে জুমার নামাজ পড়াই অসংখ্য অগণিত মুসল্লি সেখানে হয়। প্রতি জুমায় আমি নাম ধরে ধরে মা বোনদের জন্য দোয়া করি। আমি উপরের মাইকে প্রতি জুমায় আলোচনা করি। আমার প্রত্যেকটা জুমার আলোচনা মা বোনেরাও শুনে, আমার দোয়ার সাথেও মা বোনেরা শরীক হয়। আমি আমার মসজিদ সহ দেশের যেই প্রান্তে আলোচনা করি সেখানে আপনাদের এই সোনার দেউলের মহিলাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করব। আপনারা উদ্দীপনার সাথে আরেকটু আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন, নবীর গড়কে মোহাব্বত করে আরেকটু দান করেন। কে কে আছেন এরকম যে 200, 500, 100 টাকা দান করবেন নগদ? কে কে আছেন এরকম? যদি কেউ থাকেন সবাই একটু প্রস্তুতি নেন, সবাই একটু প্রস্তুতি নেন। অনেক মা বোনেরা এরকম আছেন চিন্তা করতেছেন আমি 100 টাকা কেমন করে দেই। আরেকজন আমার সাথের বান্ধবী 500 টাকা দিছে, আমি 100 টাকা কেমন করে দেই? মা, লজ্জা পাওয়ার কিছু নাই। আল্লাহর নবী বলে যার যা সামর্থ্য আছে আপনি তাই দান করবেন। আপনার 5 টাকা সামর্থ্য আছে আপনি 5 টাকা দিবেন। আরেকজনের সামর্থ্য আছে 1000 টাকা, সে 1000 টাকা দিবে। আরেকজনের সামর্থ্য আছে 5000 টাকা, সে 5000 টাকা দিবে। কারো দান ছোট করে আল্লাহ তাআলা দেখেন না, প্রত্যেকের দান আল্লাহ তাআলা সমানভাবে দেখে তাদের দানকে কবুল করিয়া যেই উদ্দেশ্যে আপনারা দান করেছেন আপনাদের দানগুলো, আপনাদের হাদিয়াগুলো সোনার মদিনায় ফেরেশতারা পৌঁছায়া দিবে। এজন্য মা বোনেরা আমার, আমি আপনাদের আর দীর্ঘ সময় নষ্ট করতে চাই না। আমি চাই সবাই বাড়িতে গিয়া জোহরের নামাজ সুন্দরভাবে আদায় করবেন। যেভাবে পর্দার সাথে আসছেন এভাবে পর্দার সাথে যাইবেন। আমার সর্বশেষ কথা হলো আপনাদেরকে একটা কথা বলতে চাই, দুনিয়াতে কয়দিন আর বাঁচবেন? পর্দার সাথে একটু বেঁচে থাকার চেষ্টা করেন। নিজের সন্তানদেরকে একটু মানুষের মতো মানুষ বানান, নেককার বানান। এই মাদ্রাসায় অন্তত পক্ষে না যারা পড়ান কোরআন শরীফটা যেন দেখে দেখে পড়তে পারে। তারপরে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার মেয়েটাকে এই মাদ্রাসায় না যারা একটু পড়ান যাতে করে সে কোরআন শরীফটা দেখে দেখে পড়তে পারে, নামাজের মাসলা মাসাইলগুলো জানে। এ যদি এটা করতে পারেন, আল্লাহর নবী বলে